নমস্কার, আমি হরষিত মজুমদার। 2018 সালের 7ই সেপ্টেম্বর থেকে বালুরঘাটে বসে আমি কবিতা লেখা শুরু করি, এখনও লিখছি। এবার আমার ষষ্ঠ বই প্রেমের ভুবনে প্রকাশ হতে চলছে, একবার সরকারি অনুমোদন নিয়ে। এখানে মোট 17টি অধ্যায় আছে, সেখানে 444টি কবিতা আছে। তার মধ্যে চতুর্দশ অধ্যায়ে স্বরচিত 40টি লোকগীতি আছে। তার মধ্যে রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। রাবণকে বধ করার জন্য রাম যে মা চণ্ডীর পুজো করেছিল সেই নিয়েই আজকের এই লোকগীতিটি। তার আগে একটু আমি আপনাদের দু চার কথা বলে দিচ্ছি। রাবণ বধের জন্য তিনি পুজো করার চেষ্টা করলেন। এবার সেই পুজো করতে গেলে 108টি পদ্ম দরকার। হনুমানজি সরোবরে সেই 108টি পদ্ম বারবার গুনে নিয়ে আসলেন। যখন মায়ের পূজা শুরু হলো তখন একটি পদ্ম তিনি লুকিয়ে রেখেছিলেন। এবার যতবারই দিচ্ছে 107টাই পদ্ম হচ্ছে, একটি পদ্ম আর খুঁজে পাচ্ছে না। তখন রাম এতটাই ওই বনে জঙ্গলে বসে মায়ের পুজো করছে, তখন কি করবে? তখন তার একটি চক্ষু দান দিয়ে বলছে, আমি যে 108তম যে পদ্মটি, সেটা আমার একটি চক্ষু দিয়ে মায়ের পুজো করব। যখন তার তুন থেকে একটি বাণ বের করে যখন নিজের চোখে মারতে যাচ্ছে এইভাবে রাম, তখন মা দুর্গা তার হাতটি টেনে ধরে বলছে, এই দেখো 108তম পদ্মটি আমার কাছে, শুধু আমি তোমার কতটা ভক্তি সেটা আমি বিচার করার চেষ্টা করছিলাম। তাই এই কথাটা জানেন, নিজের ভাই যদি শত্রু হয়, কোনো দলের লোক যদি দীর্ঘদিন একসঙ্গে দল করেছে, যদি বিপক্ষে যায়, সে কিন্তু একটা প্রধান অস্ত্র হয়ে দাঁড়ায় সেই আগের দলকে ধ্বংস করার জন্য বা দাদাকে ধ্বংস করার জন্য। যেমন রামকে সাহায্য করেছিল রাবণকে নিজের দাদাকে ধ্বংস করার জন্য বিভীষণ। তা আমাদের এই সমাজেও আছে। সেটা আমি কি কথাটা বলতে চাইছি আপনারা বুঝে নেবেন। এই ব্যাপারটা নিয়েই আজকে আমার একটা স্বরচিত লোকগীতি। আমি 108টি লোকগীতি রচনা করেছি। তার মধ্যে এই রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। আমার সুর নেই, তাল নেই, আমি কোনোদিন গান করিনি, তা একটু চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনীয়। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। নীলপদ্মে চণ্ডীমা দুষ্ট হনুমান বাগানে। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। স্বর্গমর্ত্য পাতাল দোলে 108টি পদ্ম তোলে, একটি পদ্ম কমতি কেন? মায়ের পূজা পানে রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। ভ্রাতৃশত্রু ভাই হলে পর ভাইয়ের বিনাশ প্রাণী
রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। মনশান্তি পদ্মে কমতে মাতৃ ছলনায় সবে গলতি। শ্রীরাম কাঁদে চরণ তলে নিরবস্র বানে। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। মলিন বদন এই নিবেদন কেউ বোঝে না মানে। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। হনুমান জি বলে গোসাই সরোবরে পদ্ম আর নাই। এক নীলোৎপল একটি দেব মায়ের তুষ্টি দানে। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। শ্রীরাম যখন তুলে দেয় হাতটি দুর্গা টানে, হাতটি দুর্গা টানে। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। মাতৃ তুষ্টি আনে সৃষ্টি, মাতৃ তুষ্টি আনে সৃষ্টি। ঝরে তখন পুষ্প বৃষ্টি, শত্রু বধে মায়ের কৃপা, অকাল বোধন আনে। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে। রাবণ বধের আসল তত্ত্ব ভাই বিভীষণ জানে, ভাই বিভীষণ জানে। নমস্কার।